Hey guys, welcome back to my channel and welcome back to another video. আমি অনেক দিন ধরে কোনো লং ভিডিও শুট করছি, তো আমি ভীষণ এক্সাইটেড। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। আর এই জায়গাটাও খুব সুন্দর। আজকে আমরা এসেছি সকালে, আমি আর আমার হাজব্যান্ড এসেছি। তো জায়গাটা আমি এখনই রিভিল করে দিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ। তোমরা অনেকেই শুনেছো জায়গাটার নাম, খুবই সুন্দর। আর এই আমাদের লাঞ্চের জন্য এখন ডাকছে, লাঞ্চ করতে যাব। এখন 1টা বেজে গেছে। আমরা এসছি কটার সময় এলাম যেন? সকাল 10টায় এসছি। তো বাইরে দাঁড়িয়ে আছি, লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে তোমাদেরকে পুরো রুমটা দেখাবো। রুমটা খুব মেসি হয়ে আছে। তো চলো এখন লাঞ্চ করতে যাই আর তোমাদেরকে নিয়ে যাই। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, আর তারপরে একটা তরকারিও ছিল আর মাছ ছিল। প্লেটটা একটু মেসি হয়ে গেছে। আর লাঞ্চটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। এখানকার খাবার দাবার বেশ ভালো। বেশি পিছাবি না। আগের পার্ট 1 ভিডিওটা তোমরা দেখেছিলে, আমাদের পুরো জার্নিটা আমরা কি সুন্দর এনজয় করতে করতে এসেছিলাম। আর আজকের ভিডিওটাতে অনেক কিছু দেখতে পাবে, পুরোটা দেখতে থাকো ভিডিওটা। খাওয়ার পরে আমি একটু দোল খাচ্ছিলাম। এখানকার যে পরিবেশটা, গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর, খুবই মনোরম। আর এরকম গ্রাম্য পরিবেশে তো আমরা থাকি না, তো মাঝে মধ্যে এরকম সময় কাটাতে বেশ ভালো লাগে। এই পথ ধরে আমরা এখন হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি দাঁড়াও। এই যে কি সুন্দর না রাস্তাটা, একদম পাকা রাস্তা। ও ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি, অসুবিধা নেই। এইখানে সব কলা বাগান টাইপের, কলা গাছ আছে। ওয়াও, সো বিউটিফুল। কলা গাছ টলা গাছ। মুরগি চড়ছে কোথায়? এই দেখো গাইজ, মুরগি চড়ছে। তোমরা দেখেছো এর আগে মুরগি চড়া? হ্যাঁ, কৃষ্ণচূড়া কোনটা? সব শুনছি কানে। সো নাইস। তার অসাধারণ না জায়গাটা? খারাপ, ভীষণ এবড়ো খেলবো, একটু এদিক ওদিক হলেই পা পিছলে যাবে। খুব গরম লাগছে ভীষণ। এইখানে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে ভীষণই ঘন জঙ্গল আছে। দেখো ক্যামেরাটা এখানের দিকে, মানে চারিদিকে বলতে গেলে এইদিকে পিছন দিকে সব দিকে পুরো একদম ঘন জঙ্গল। আর ওই দিকটা কি কাটা সাহেবের নীলকুঠি। আচ্ছা আচ্ছা, নীলকুঠি ওটা ওই দিকটায়, যেটা আমাদের গাইড আজকে আমাদের রাত্রিরে নিয়ে যাবে আর ওখানকার নানান রকম ইতিহাস আমাদের সাথে শেয়ার করবে। তো আমি ভীষণই এক্সাইটেড সেটার জন্য। চলো যাওয়া যাক, এখন যেখানে যাচ্ছি যাই। এখানে প্রি ওয়েডিং শ্যুট করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। এই ভিতরে পরিবেশ, এটা হচ্ছে নীলকুঠি। চলো ভিতরে গিয়ে দেখা যাক। এখানে নাকি অনেক ভূত টুত দেখা যায়, তাই শুনেছি এসব গল্প, কিন্তু আমি বিশ্বাস করি না এসব ফালতু কথা। আমি ভীষণ সাহস, এখানকার সবাই যারা বলে, আমরাও অ্যাকচুয়ালি ইউটিউবেই শুনেছি যে এখানে নাকি ভূত দেখা যায়, এই সমস্ত ফালতু গল্প লোক টানার জন্য, আর কিছুই না। এসব গুজবে একদম কান দেবে না গাইজ।
চলো। এদিকে জানো তুমি বলো, এক্ষুনি বলো আমাদের দর্শকদের। এখানে নীলকুঠি যে সাহেব ছিল, এখানে সাহেবের নামই নীলকুঠি? এটা একটা নীলকুঠি ছিল। মানে সাহেবের নাম কি ছিল? সাহেবের নাম সবাই মানে এখানকার সবাই বলে ওটা কাটা সাহেবের নীলকুঠি। আচ্ছা, আমরা জানতে পারবো গাইডের থেকে রাত্রেবেলা আসল সাহেবের নামটা। ওকে, তারপর এখানে এখানে মূলত জেলখানা টাইপের ছিল বেশি। আর কি হতো এখানে? নীল চাষ হতো। নীল চাষের পরে যে চাষিদের নীল চাষ যারা করতে চাইতো না বেসিক্যালি, সেই সব চাষিদেরকে ধরে এনে এখানে মারা হতো, অত্যাচার করা হতো, এই জেলখানার মধ্যে কয়েদি হিসেবে রেখে দেওয়া হতো। দেখেছো? তারপরে কি দারুণ জায়গাটা। তারপরে আর কি কেটে ফেটে দেওয়া হতো, তারপর মানে না মেরে দেওয়া হতো। যাই হোক, সেই জন্যই সুড়ঙ্গ। ওয়াও, এটা সুড়ঙ্গ! মাই গড, কান্ট বিলিভ। এখানে সত্যি যাওয়া যায় এখনো? না, এটা বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, বন্ধ করে দিয়েছে, তাহলে আর লাভ কি হলো। কিন্তু জায়গাটা অসাধারণ, কিন্তু অসাধারণ। সে পুরনো ইতিহাস দেখতে পাচ্ছি। কোথায় কি হলো? আমাকে রেড়ে নিয়ে যাচ্ছে, ভাবতে যদি ভূত টুত আমার ঘাড়ে চেপে বসে, সেই জন্য। সাবাস, পুরো মনে হচ্ছে ইতিহাসের পাতাগুলো উল্টে পাল্টে দেখছি, এত সুন্দর লাগছে। কত পুরনো মানে ইতিহাস এখানে লুকিয়ে আছে, ভাবাই যায় না। আর আমার তো ইতিহাস পড়তে ভীষণই ভালো লাগতো, আমি খুব ভালোবাসি। হ্যাঁ, 100-200 পেজ। যদি কিছু জিজ্ঞাসা করে বলতে পারবো না সেটা ঠিক, কিন্তু আমার খুব ভালো লাগে ইতিহাস পড়তে। আর এরকম ঐতিহাসিক জায়গায় এসে তো আরোই ভালো লাগে। আস্তে এইটা ওইটা না, এরও কথা বলছি। কে যাবে? কাকা বিরেকটা রাঁধতে দেখ না। টাকা ভিডিও হচ্ছে, আমি এই দিকটা যাচ্ছি। জল ঢুকে গেছে। আমরা এখন নৌকা বিহারে আছি। ইনি খুশিতে মাথা হয়ে যাচ্ছে। একটু হাওয়া দিলে আরো ভালো লাগতো। ওয়াও, পিছনটা খুব সুন্দর লাগছে। এই যে হাওয়া দিচ্ছি। এই যে আমাদের পেছনটা, আমাদের পেছনটা মানে লেকের ব্যাকগ্রাউন্ড।
আমি ভিডিও করছি। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ শান্ত পরিবেশ, নিরিবিলি একদম। তবে খুব গরম লাগছে, গরমকালে এসেছি বলে অবভিয়াসলি গরম লাগবে, কিন্তু খুবই সুন্দর জায়গাটা। আর এই লেকটা অনেকটা বড়। লেক না, এটা ইচ্ছেমতি নদী। ও আচ্ছা, ইচ্ছেমতি নদীর এই অবস্থা? লেকই মনে হচ্ছে, আমি জানতাম না ইচ্ছেমতি নদী। যাই হোক, তো ইচ্ছেমতি নদীর ভিউটা খুব সুন্দর, কিন্তু এত নোংরা যে হাত দিতে ঘেন্না লাগছে, ভীষণ নোংরা। কিন্তু ভিউটা খুব সুন্দর আর খুব দারুণ দারুণ ছবি আসছে। নদী মজে গিয়েছে এখন, নদী ওদিকে নোংরা হয়ে গেছে, ওদিকে জাম হয়ে গেছে প্রচুর, আর সব দিকেই জাম হয়ে গেছে। শুধু এটা আমরা তো সাফ করে পরিষ্কার করে রাখি, ওই জন্য তো এইটুকু একটু সাফ থাকে। নদীটা এত শান্ত কেন? কোথাও কি বাধা পড়েছে? হ্যাঁ, নদীতে তো কোনো জায়গায় ফাঁক নেই, কচুরিখানে একদম এপার ওপার ডাঙা হয়ে গেছে। না, নদীটা চলমান নয়। না। কেন চলমান নয়? চলমান হবে কি করে? নদীটা তো মরে গিয়েছে, একদম মরে গেছে। হ্যাঁ, বসিরহাটের দিকে তাও তো একটু কাটায়, ওদিকে নদীটা একটু সংস্কার করে, আমাদের দিকে তো আর করে না। ডুবে যাবে। এরপর আর যাওয়া যাবে না। এই যে টুকি, টুকি দাও। আর ভিডিও করো না, জায়গা খেয়ে নেবো আমি। এখানটা একটু দাঁড়াবে। হ্যাঁ, এদিকগুলো নাও, এদিকগুলো নাও। না, আমার দিকে তো আমি বলছি। নৌকোবিহার করার পরে
আসার পথে আমরা গ্রামটা একটু ঘুরে দেখছিলাম, সেই ভিডিওগুলো থাকবে নেক্সট পার্টে। আর অনেক কিছু আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে। নীলকুঠি মানে নীল সাহেবের যে কথাটা বলছিলাম তার ভৌতিক অভিজ্ঞতা সমস্ত কিছু থাকবে নেক্সট পার্টে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। স্টে টিউন, টেক কেয়ার।